গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। চুমকি হাজরা ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আর আমিও ভালো আছি। চা খেয়ে সকালবেলাতে এই প্রথম কাজ শুরু করলাম, বোতলে জল ভরা। তো জলটা অনেকক্ষণ দিয়ে দিয়েছে, সেই সকাল 6টায়। তো এখন প্রায় 8টা বাজতে চললো, জলটা আর একটু পরেই চলে যাবে। তো সেই জন্য প্রথমেই বোতলে জলগুলো ভরে নিতে এলাম। সকালবেলাতে উঠে দেখি বোতলগুলো সব ফাঁকা হয়ে গেছে, দিয়ে গড়াগড়ি যাচ্ছে পিঁড়েতে, ঘরেতে। তো সেই জন্য সব গুছিয়ে নিয়ে জল ভরে এক জায়গায় রেখে দিলে ভালো থাকবে, ওরাও শান্তি থাকবে আর আমারও একটা কাজ এগিয়ে থাকবে, তাই না বলো? আর এই শীতকালের দিনে এই তো হলো, চা খেতে খেতেই 8টা বেজে যায়। তো কাজ করতে তো দেরি হবেই, তাই না? তো বোতলে জলগুলো ভরে রাখার পর 2 আঁটি খড় কাটলাম, বিচ্ছুরামটাকে দিয়ে খেতে দিলাম। ও খুব চিৎকার করছিল, ছানি কাটা ছিল না। এই যে এই জায়গাটাতে বসে বসে খড় কেটে ওকে খেতে দিলাম। দিয়ে এখন ঝাঁট দিয়ে দিচ্ছি। ঘরগুলো সব ঝাঁট দিয়ে নামিয়ে নিয়েছি প্রথমেই। তো তারপরে উঠোনটাকে ঝাঁট দিয়ে দিচ্ছি। তো প্রত্যেক দিন তো এই কাজ, তাই না? আমার এই ভাঙা মাটির বাড়িটাকেও পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য প্রত্যেক দিন সকালবেলাতে আমি এইভাবেই কাজগুলো করে থাকি। তবেই তো পরিপাটি থাকবে, তাই না? তো চেষ্টা করি সবসময় পরিষ্কার রাখার জন্য, কিন্তু তো সবসময় আর পরিষ্কার হয়ে থাকে না, তাই না? যদি পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে দেওয়া হয় তাহলে ভাঙা মাটির বাড়িটাতেই মনে হবে একবার বসি একবার দাঁড়াই, তাই না বলো? আর পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে বসতেও মন যাবে, কিন্তু নোংরা হয়ে থাকলে একদম ভাল লাগে না গো। তো হাতের কাছেই তো সব কিছু কাজকর্ম যাই বলো না কেন, তো বসে দাঁড়িয়ে থাকা মানে, অলস করা মানে কাজগুলো করে নেওয়াটাই ভালো। আর বাড়িতে কাজ থাকাই ভালো। কাজ করলে শরীর মন ভালো থাকবে। কাজ না করলেই যত অলস ঘিরে ধরে মানুষকে। তো ঝাঁট দেওয়া আমার হয়ে গেল। তো আমাদের বাড়িটা এমনিতেই ছোট্ট, জানো তো, বেশিক্ষণ লাগে না ঝাঁট দিতে। তার মধ্যে আবার লম্বা ঝাঁটা হলে তো আরোই বেশি লাগে না। তো এই যে ঝাঁট দেওয়া হয়ে গেল, এখন ঘর দুয়ারগুলো সব মুছে নেবো পরিষ্কার করে। আর ন্যাতা দেওয়া কাজটা আমি রোজ রোজ করি না, জানো তো, কেননা রোজ রোজ প্রয়োজন হয় না। তো সেই জন্য রোজ রোজ করি না গো। তো বন্ধুরা, তোমাদের সবাইকে অনুরোধ করব আমার পাশে থাকার জন্য। যারা পুরনো বন্ধু হয়ে আমার পাশেই আছো তাদেরকে তোমার অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন বন্ধু হয়ে আসছো তাদেরকে বলছি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, লাইক করো, কমেন্ট করো। এই ভিডিও করতে কতটা কষ্ট বলো তো? তো তোমরা যদি পাশে না থাকো তাহলে আমি এগিয়ে যাবই বা কী করে, তাই না? তো একে অপরকে সবাইকে সাপোর্ট করতে হবে, পাশে থাকতে হবে, তবেই একটু এগিয়ে যাওয়া যাবে। সকালবেলাতে বাসি কাজকর্মগুলো যতক্ষণ না হচ্ছে ততক্ষণ কিন্তু একদম ভালো লাগে না। তো বাড়িতে এখন কেউই নেই, শ্বশুর শাশুড়ি সব মাঠ গেছে ধান কাটতে। আর ছেলেটা পড়া করছে বসে বসে। আমি আর মা ছেলে আছি, তো ওই কাজগুলো আমি আমার কাজ করছি, ওর কাজ করছে। সব নিজে নিজে কাজ নিয়ে ব্যস্ত। জল জল করে মুছে দিচ্ছি আর সব টেনে নিচ্ছে। আর এখন আমাদের বাড়িতে পা দিয়ে ছাপ করার মতো কেউ নেই। তো ও বিট্টু তো তক্তায় পড়া করছে বসে বসে, ও এখন নামবে না। আর কেউ নেই যে ছাপ করে দেবে, তো সেই জন্য। আর এই ঘর বাড়ি পরিষ্কার করার সময় বিশেষ করে পিঁড়ে মোছা, ঘর নেতা দেওয়া, গোবর টোবর দিয়ে আর কি, তখন যদি কেউ পা দিয়ে দেয় না, খুব বিরক্ত লাগে গো, ভীষণ বিরক্ত লাগে। দেখো মোছা হয়ে গেছে, আর এখন অনেক বাসন ছিল, অনেক বাসন সব মাজাও হয়ে গেছে, জল বুলানো হয়ে গেছে, ফ্রেশ জল দিয়ে এখন ধুয়ে নিচ্ছি। তো কলে জলটাও চলে গেছে, কিন্তু এই বালতির মধ্যে জলটা আছে বলে ভরে রেখেছিলাম। তো এই জল দিয়ে এখন ধুয়ে নিচ্ছি। তো তাছাড়াও আমাদের বাড়ির কাছে কল আছে, জল বয়ে নিয়ে আসতে হবে, এইটাই যা। শীতকালে একটু দেরি দেরি করে কাজ করলে তো রোদটা গায়ে নিয়ে আর কি কাজ করা হয়, ভালো লাগে। আর সকালবেলাতে উঠে যদি কাজ করে না হয় না, তাহলে কনকনে ঠান্ডা, তার কনকনে ঠান্ডার মধ্যে কাজ করতে তো ভালো লাগে না গো। অনেক বাসন ছিল, অনেক বাসন, কালকে রাত্রেকার বাসন, আজকে সকালকার বাসন, সব এক জায়গায় নামিয়ে নিয়ে এখন একটা একটা করে ধুয়ে নিচ্ছি। আর জামা কাপড় কাচবো না আজকে আর, তো এখন আমার কাচাটা একটু কমই হয়ে গেছে। তো ওই বাসনগুলো ধুয়ে নিলে আরও কটা টুকটাক কাজ আছে, তো সেইগুলো করে নিলেই হবে আর কি। তো দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার এতগুলো বাসন সব ধোয়া হয়ে গেল। আর সত্যি গো, যদি কাজ করতে করতে বাড়িতে কেউ এসে বসে না, কথা বলে না, তাহলে তার সঙ্গে কথা বলতে বলতে কাজগুলো যে কী করে হয়ে যায় তখন এতটা কষ্ট হয় না, বোঝাও যায় না। চলো, বাসনগুলো তো সব ধোয়া হয়ে গেল, এবার জায়গা মতো গুছিয়ে রেখে দেবো, দিয়ে কলতলাটা পরিষ্কার করে ধুয়ে দেবো। আর যাই হোক, শীতকালে ঝলমলে রোদ্দুরে বসে বসে কাজ করতে কিন্তু ভালোই লাগে, খুব একটা খারাপ লাগে না বলো? তারপরে স্নান সেরে ঠাকুরকে ধূপ দেখিয়ে এই যে সব মুড়ি খেতে চলে এসেছি। মুড়িও আছে, পান্তা ভাত আছে, আর কালকেকার মাংসের ঝোল। এখনকার তো কোনো কিছু বাসি আর গন্ধ হয় না, নষ্ট হয়ে যায় না।
তো সব কিছুই ছিল। তো সেই দিয়ে আর কি মুড়িগুলো খেয়েছিলাম। মুড়ি তারপরে ভাতও ছিল। তো তারপরে দুপুরবেলাতে কী রান্না করলাম তোমাদের সঙ্গে আর কোনো কিছু শেয়ার করতে পারলাম না। তো তেমন কিছু রান্না করিনি জানো তো। টমেটো আলু ভাতে দিয়েছিলাম আর ডিম ভেজেছিলাম। তো সেই আর কি শেয়ার করব। মা আর ছেলে দিব্যি আমাদের হয়ে গেছে। তো খাওয়া-দাওয়া করে বাসনগুলো সব ধুয়ে নিলাম। দিয়ে এখন এই যে গুছিয়ে রেখে দিলাম বিকেলবেলাতে। এখন বাজে 4:30। বিকেলে কাজকর্ম তো তেমন থাকে না। ঝাঁট-পাট দিয়ে চুল-টুল আঁচড়ে এই যে একটু ফ্রেশ-ট্রেশ হয়ে দুয়ারে এসে দাঁড়ালাম। খুব শীত করছে জানো তো, চাদর ঢাকা নিয়েছি। আর ওইদিকে মেজমা কলতলায় জল ভরছিল। তবে আমার বোতলে সব জল আছে, আমার জল ভরার কোনো দরকার নেই। তবে হাত পা ধোয়ার জন্য এক বালতি জল নিয়ে আসবো। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে আগামী পর্বে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, টাটা।